বাঙালির কাছে আবেগের আরেক নাম মহানায়ক উত্তম কুমার। মৃত্যুর এত বছর পরেও প্রত্যেক বাঙালির মনেই তার উজ্জ্বল উপস্থিতি। দীর্ঘদিনের অভিনয় জীবনে অগণিত হিট বাংলা ছবি তিনি উপহার দিয়েছেন। ইন্ডাস্ট্রিতে কারোর কাছে তিনি পরিচিত ছিলেন দাদা, তো কারোর কাছে তিনি ছিলেন ভাই, আবার কারোর কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। তবে ইন্ডাস্ট্রিতে ওনার সাথে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম জুড়ে দিয়ে এক অদৃশ্য রেফারেন্সি টানতেন দর্শকরা, কিন্তু বাস্তবে তাঁদের মধ্যে ছিল এক দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আপনারা জানলে অবাক হবেন, এই উত্তম কুমারই তার একমাত্র ছেলে গৌতম চট্টোপাধ্যায়ের বিয়েতে সৌমিত্রবাবুকে ডেকে এনেও খেতে দেননি। এমনিতে চট্টোপাধ্যায় বাড়িতে অতিথি আপ্যায়নের বিষয়ে কম বেশি জানেন সকলেই। আসলে বাড়িতে অতিথি এলে বরাবরই তাদের খাতির যত্নের কোনো ত্রুটি রাখতেন না মহানায়ক। তাহলে আদরের পুলুর সাথে ওই দিন কেন এমনটা করেছিলেন তিনি? জানা যায়, উত্তম কুমার কেবল যে অতিথি আপ্যায়ন করতেন তাই নয়, সাথে তার শরীর স্বাস্থ্যেরও খেয়াল রাখতেন। ছেলের বিয়ের দিনেও তার ব্যতিক্রম হয়নি। উত্তম কুমারের ছেলের বিয়ের দিন শরীরটা ভালো ছিল না সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গ্যাস্ট্রিকের সমস্যায় বেশ কষ্ট পাচ্ছিলেন তিনি। তাই ওই দিন একমাত্র ছেলের বিয়েতে স্নেহের পুলুকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানালেও খাবারের ব্যাপারে সতর্ক করে দিয়েই তাকে শুধু দই মিষ্টি খেতে দিয়েছিলেন মহানায়ক। ওই দিন তারা একসঙ্গে বসে বেশ খানিকক্ষণ গল্পও করেছিলেন, কিন্তু খাওয়ার প্রসঙ্গ উঠতেই সৌমিত্রকে থামিয়ে দিয়ে তিনি শটান বলেন, এই না, পুলুর শরীর খারাপ হবে, এখন এসব খাবে না। এরপরেই অবশ্য সৌমিত্রর দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, পুলু, দই মিষ্টি খাবি তো? ওই দিন দাদা উত্তমকে আর না বলতে পারেননি সৌমিত্র চট্টোপাধ্যায়। ধন্যবাদ।